নমস্কার, আমি কৌশিক। আর এটা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি স্টোর্স। এটা হচ্ছে ধর্মতলায়, সকলেই জানা আছে, 5 নম্বর মতিঝিল লেনে। এবং এটা কিসের স্টোর সেটাও জানা আছে। অবশ্যই আসবো সেই পর্বে। তার আগে আমি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিক পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ট্রাভেল ব্লগিং সংক্রান্তই একটা প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ, যেটা হচ্ছে ব্লগিং ক্যামেরা, অর্থাৎ অ্যাকশন ক্যামেরা, সেটা সম্পর্কে আজকে আমি একটা রিভিউ দেব। তো চলুন দেরি না করে চটপট আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আজকে আমি কিনে নিয়ে এসেছি এই যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা সম্পর্কে আজকে কি কি আছে, এর ভিতরে কি কি জিনিস রয়েছে তার রিভিউ শুরু করা যাক। সর্বপ্রথম এটা ফটোগ্রাফি স্টোর্স, যেটা খুব বিখ্যাত একটা দোকান ক্যামেরার জগতে। তার ক্যামেরার সমস্ত অ্যাক্সেসরিজ, তার স্পেয়ার পার্টস থেকে শুরু করে সমস্ত গেজেট সবকিছু পাওয়া যায়। এটা আজকে বলে না, বহুদিন, বহু পূর্ব। এবং এর সাথে পরিচয় শুধু আজকের জন্য নয়, আজকে প্রচুর ব্লগার, ইউটিউবার আজকে এসেছে, তারা প্রচুর এর সাথে পরিচিত। কিন্তু আমার পরিচয় কিন্তু এর থেকে আরো অনেক অনেক আগে। সেটা হচ্ছে এই ক্যামেরাটার দৌলতে, নিকন কুলপিক্স। এটা এই দেখুন, ঠিক আছে, এই ক্যামেরাটা দেখুন, এটা কিন্তু প্রচুর কাজ দিয়েছিল। এই দেখুন, এটা ফ্ল্যাশ, এটা একটা ডিসপ্লে আছে, এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেটা কাজ করছে। এটা প্রচুর জায়গায় এটা আমি ঘুরেছি। তখন এত ইউটিউবের এত চল ছিল না। ইউটিউব বলতে আমরা বুঝতাম ওই একটু সিনেমা দেখবো, গান শুনবো, এই। তো যাই হোক, সেই পর্বে আমি আর আসছি না। এটা 2014 সালে কেনা। এটারও একটা ব্যাটারি কিনে নিয়ে এসেছি। তো এই শোরুমের সাথে পরিচয় আমার বহুদিন। DJI Osmo Action Pro 5, যেটা আমি কিনেছি আজকেই। তো আপনাদের সামনে সেই ক্যামেরাটা আজকে আনবক্সিং করব এবং কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে এবং তার মধ্যে কি আছে না আছে তার খুঁটিনাটি, এবং তার সাথে আরো কি কি আমি অতিরিক্ত জিনিস কিনেছি, সমস্ত কিছু ইনক্লুডিং তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ দাম সমেত আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। সুতরাং ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো সর্বপ্রথম এই ব্যাগটা থেকে আমি আগে বার করি এই বক্সটা। এই হচ্ছে সেই বক্স, DJI Osmo Action 5 Pro, যেটা নাকি অ্যাডভেঞ্চার কম্বো, এবং এটা হচ্ছে বান্ডেল অ্যাডভেঞ্চার লেখাই আছে। এবং এতে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে না রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। যেমন ধরুন, ক্যামেরা থেকে শুরু করে তার এক্সট্রা ব্যাটারি, স্টিক, স্ক্রু, চার্জিং কেবল, তারপরে আপনার ক্লিপ, ম্যাগনেটিক ক্লিপ, বেস, তারপরে একটা কেস দেওয়া আছে। এগুলো সবকিছু দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। এছাড়াও আমি এর সাথে একটা প্রোটেক্টিভ গার্ড কিনেছি, গ্লাস কিনেছি, সেগুলো আমি নিয়েছি, এবং মাইক্রো এসডি কার্ড নিয়েছি। তো সেগুলো আমি আপনাদেরকে সব বলবো, কি কি কিনেছি সেটাও আমি বলবো, এবং তার দামও আপনাদেরকে জানাবো। ভিডিওটা আমি বেশি বড় করব না। সুতরাং আমি প্রথমে এটাকে আগে খুলে নিই, আগে দেখি এর ভেতরে কি কি আছে। যদিও আমার জানা আছে, কারণ আমি তো শোরুমে গিয়ে অলরেডি সমস্ত কিছু দেখেছি। তবুও আপনাদের জন্য, দর্শক বন্ধুদের জন্য এটা একবার খুলে আমি প্রথম থেকে দেখাচ্ছি। আগে এগুলো খুলে দেখাই, দেখি কি কি দিয়েছে, তারপরে এক এক করে ব্যক্ত করব। এটা আমি আগে খুলে আমি পরপর এগুলো রাখছি। হ্যাঁ, এটা রাখলাম। আচ্ছা, এটা রাখলাম। এটা সম্ভবত এটা হচ্ছে ক্যামেরাটা, আমি সব খুলে দেখাবো। এটা ক্যামেরাটা, এটা হচ্ছে কেসটা রয়েছে, এটা আমি দেখাবো। এটা বক্সগুলো আমি পাশে রেখে দিলাম, এখানটায় রেখে দিলাম। আচ্ছা, এবার এটার মধ্যে দেখি কি আছে। ও, এটার মধ্যে, হ্যাঁ, এটা একটা চার্জিং কেবল রয়েছে, এটাও আমি এখানটা রাখছি। আমি তারপর পরে খুলে খুলে সব দেখাবো। এটা বোধহয় ম্যাগনেটিক ক্লিপ আছে, আমি সব দেখাবো। যারা কিনবেন পরবর্তীকালে, মানে তাদের যাতে সুবিধা হয়, জিনিস কি কি পাওয়া যায়, কত দাম ইত্যাদি, সেগুলো যাতে সুবিধা হয়, এবং অন্য শোরুমেও আমি দেখেছি সেখানে কত দাম, সেগুলো আমি সবই বলবো। আর এটা বোধ একটা গ্যারান্টি কার্ড আছে, আমি সব কিছু দেখাচ্ছি। এটা বক্স, এটা আর দরকার নেই, এটা আমি পাশে রেখে দিলাম। এটার মধ্যে আরো কিছু আছে। ও, এটা একটা কি আছে, এটা একটা স্টিকার টাইপের রয়েছে। হ্যাঁ, এখানে DJI মাইক্রো বিং দা মেমোরি কার্ড এখানে লেখা আছে।
ফ্লাই টু দ্য ফিউচার এই সমস্ত লেখ দেওয়া আছে। আর এখানে ওদের একটা লোগো দেওয়া আছে, ডিজিআই লোগো দেওয়া, একটা মানে একটা স্টিকার টাইপের রয়েছে, খুব সুন্দর। এটা পরে হয়তো লাগানো ঠাকানো যেতে পারে, যাই হোক। আচ্ছা, এটা গোল মতন এটা দেখছেন না, এটা কিন্তু ওই লেন্সের উপরে ছিল এটা লাগানো, ঠিক আছে। এটা যখন আমি ওই দোকানে নিয়ে গেছিলাম, তারা খুলে এটা লাগিয়ে তারপরে এখানটায় সাটিয়ে দিয়েছে। এটা ওখানে ছিল আর কি। আচ্ছা, এটা একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন কার্ড, এটা আমি দেখাবো। আগে আমি জিনিসগুলো আমি বার করি। এটার মধ্যে কি আছে? এটা, ও এটা একটা ওষুধ থাকে যেটা যাতে নষ্ট না হয়, জানেন সবাই প্যাকিং এর জন্য। এই এই বক্সটা আমি এখানে রেখে দিলাম, এইগুলো সব রেখে দিলাম, ডিজিআই। এটা হচ্ছে এবার আমি খুলে খুলে দেখাই, হ্যাঁ। আচ্ছা, সবার আগে আমি স্টিকটাই দেখাই, স্টিকটা দেখি। স্টিকটা যদিও ওখানে খোলা হয়নি, এটা আমি স্টিকটা খুলে দেখি, হ্যাঁ। আপনারা তো ভিডিওতে দেখেছেন, বহু ভিডিও হয়েছে এইটা নিয়ে, প্রচুর ভিডিও দেখেছেন। তবুও আশা করি আমি যেভাবে দেখাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে কিছুটা হয়তো হলেও আমার মতন একটা নতুন ইউটিউবারের পক্ষ থেকে নিশ্চয়ই একটা সুবিধা আপনারা পাবেন। এটা হচ্ছে বেশ সুন্দর হ্যান্ডলিং, মানে হ্যান্ডেলটা রয়েছে, এবং এটা এইখান থেকে এইটুকু পোর্শন মোটামুটি 8 ইঞ্চির মতন। এটা বেশ রাবারাইজড, মানে হাত থেকে সহজে পড়ে যাবে না, গ্রিপে ধরে থাকবে, ঘামবেও না কিছু না, এটা রাবারাইজড। আচ্ছা, এটা এটা খুব শক্তপোক্ত, মানে এটার মধ্যে আটকানো যায়। আচ্ছা, এটা, ও এটা এখানে একটা স্ক্রু রয়েছে, মানে একটা স্ক্রু হোল রয়েছে, থ্রেড করা রয়েছে। এটা যদি আমি ট্রাইপড কিছু যদি লাগাই, তাহলে এটার মধ্যে লাগানো যাবে। তো আমি এটা দিলে তাহলে কি হবে, এটা এখানে এরকম ভাবে বসিয়ে দেওয়া যাবে, বুঝতে পেরেছেন। এরপরে আমি আসছি, হ্যাঁ, এইটা একটা একটা করে খুলি। এটা, এই দেখুন, এটা হচ্ছে একটা চার্জিং কেস রয়েছে, ডিজিআই এর লোগো দেওয়া একদম। আহ, আহ, আচ্ছা, এই এই খুলে দিলাম, এই দেখুন খুলে গেল, হ্যাঁ। এখানে দুটো এক্সট্রা ব্যাটারি রয়েছে, 1950 mAh, দুটো এক্সট্রা রয়েছে, মানে একটা আমার ফাঁকা রয়েছে, ওই একটা ক্যামেরার মধ্যে ওখানে দোকানদার ঢুকিয়ে রেখে দিয়েছি, মানে টেস্ট করার জন্য। এই যে ব্যাটারিটা, এই দেখুন আমি খুলে নিলাম, এবং ব্যাটারি, এই যে ব্যাটারি দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে ব্যাটারিটা দেখে নিন, এখানে সমস্ত কিছু, এই যে ব্যাটারি, এক্সট্রা দুটো ব্যাটারি, পাওয়ার ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, এই ব্যাটারিটা ওনারা যেটা বললো, মানে একটানা চললে নাকি সেটা মোটামুটি ওই 40 মিনিটের মতন নাকি ব্যাকআপ দেবে, 40 মিনিট চলবে একটানা চললে, অর্থাৎ মোটামুটি 3টে ব্যাটারি আপনার 3 ঘন্টা। এবার একটানা চললে তার মানে কি, 40 মিনিট মানে কি, তার মানে আপনি তো আর একটানা 40 মিনিট শুট করছেন না। আপনি ধরুন কখনো 1 মিনিট, কখনো 2 মিনিট, কখনো 50 সেকেন্ড, কখনো বা হাফ মিনিট, কখনো, মানে এই টুকরো টুকরো, এই সমস্ত কিছু মিলিয়ে 40 মিনিট। এবার এই সমস্ত টুকরো টুকরো করে মিলাতে 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 দেখা গেল আপনি 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা ধরে চললো, টুক 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 করে আপনি শর্ট গুলো নিয়েছেন। তো কোনোটা 1 মিনিট, কোনোটা 2 মিনিট, কোনোটা 5 সেকেন্ড, কোনোটা 10 সেকেন্ড, কোনোটা 15 সেকেন্ড, কোনোটা বা 1 মিনিট, যাই হোক। তো সেগুলো নিয়েই হচ্ছে 40 মিনিট। তো একটা ব্যাটারি বললো 40 মিনিটের ব্যাকআপ দেয়, এটা আপনাদের ভালো মতনই জানা আছে। আচ্ছা, যাই হোক, এরপর আমি এটা খুলছি, এটা দেখি কি আছে। আমি এটা খুলে দিলাম। ও, এটা একটা ম্যাগনেটিক ক্লিপ রয়েছে একটা, এটা, এই দেখুন, এটা এখানে প্রেস করে এটা আটকানো যাবে, ঠিক আছে। আমি পরে দেখাচ্ছি, সব আগে খুলে দেখে নিই। এটা হয়ে গেল, এটা তো আগেই দেখিয়ে দিলাম, এটা চার্জিং কেবল। এবার আমি আসছি এই জায়গাটায়, এটা দেখে নিন, এটা প্রোটেক্টিভ কেস রয়েছে খুব, ও বাবা, এর ভেতরেও রয়েছে, এই দেখুন। আচ্ছা, এটা পরে খুলছি, এগুলো সবই পরে করছি। এটা প্রোটেক্টিভ কেস বেশ শক্তপোক্ত আছে দেখছি। আচ্ছা, এটা মানে তার মানে এটা হচ্ছে প্রেস করতে হবে, এটা হচ্ছে অন অফ এর জন্য, এটা প্রেস করতে হবে ওপর দিয়ে, এটা এইভাবে খুলতে হবে। এটা খুলে, বাহ, বেশ সুন্দর, এগুলোকে আটকানো যাবে এখান দিয়ে, বোধহয় একটা কেবল, এটা অন অফ করার এখান থেকেও করা যাবে, এখান থেকে এটা করা যাবে, এটা প্রেস করে এটা এখান দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ডিজিআই এর লোগো দেওয়া আছে, এটা হচ্ছে প্রোটেক্টিভ কেসটা, এটা হয়ে গেল। এটা, এটা এবার আসছি, এটা হচ্ছে মানে ধরুন আপনি গাড়িতে আপনি সাঁটালেন বা কিছু করলেন, তখন সেই জায়গাটা এটাকে জাস্ট তুলে দিতে হয়, এটা সেইভাবে রাখার জন্য। এর সাথে এটা আটকে যাবে, এই যে সেই ম্যাগনেটিক ক্লিপ, এখানটায় ক্যামেরাটা বসিয়ে দিলেন, এখানটা বসে গেল ক্যামেরা, এইভাবে।
এটা জাস্ট আমি আমি যদি ক্যামেরাটা এখানে রাখি, আমি টেবিলের উপর রাখলাম, আমি জাস্ট এরকম রেখে দিলাম, এরকম রেখে দিলাম, কি এরকম রেখে দিলাম। এবার ক্যামেরাটাকে আমি এইভাবে করলাম, এইভাবে করলাম, এইভাবে করলাম, এইভাবে করলাম, যেটাই করি। আবার ধরুন এরকম ঘুরিয়ে দিলাম, এরকম ঘুরে গেল, এরকম ঘুরিয়ে দিলাম, ঘুরে গেল, ক্যামেরাটা এইভাবে রয়ে গেল। এবার আমি আসছি, এটা এর সাথে রইলো। এই যে এখানে দেখুন এখানে একটু ওভাল শেপ আছে, এখানে নাকি একটা স্টিকারটা তুলে দিতে হয়, যেটুকু বললো। আমি যদিও এখন এটা করে দেখিনি, এবার করে দেখবো। তারপর ছবি টবি তো তুলবই, ভিডিওগ্রাফি হবে, সেগুলো তো পরবর্তী ভিডিওতে দেখতেই পাবেন যে কিরকম কি ফটোগ্রাফি। এটা একটা স্ক্রু রয়েছে, আহ, এটা একটা স্ক্রু রয়েছে। আচ্ছা, আর এই হচ্ছে এইবার সেই ক্যামেরাটা। আহ, চলে আসছি, এই হচ্ছে ক্যামেরা, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই ক্যামেরা, DJI Osmo Action 5 Pro, যেটা সকলের কাছে এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা ক্যামেরা। এবং এর যা রেজুলেশন, এটা মানে 4K রেজুলেশনের ছবি তুলতে পারবে। এবং সুপার নাইট মোড অপশন রয়েছে, লো লাইটেও আপনি যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন। এবং এটা ওলেড ডিসপ্লে থাকার জন্য আপনি দিনের বেলাতেও এটা ভালো মতন আপনি ডিসপ্লেতে কি হচ্ছে না হচ্ছে আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখুন, এখানে সামনে একটা বড় ডিসপ্লে রয়েছে, এবং এই যে সরি, পেছনে মানে আপনার দিকে আপনি যখন দেখবেন, এখানে এখানে একটা বড় ডিসপ্লে রয়েছে, ফুল ডিসপ্লে রয়েছে। আর এটা সামনের দিকে এই এই ডিসপ্লেটা রয়েছে। আর এই যে আমি যেটা বলেছিলাম যে আমি একটা প্রোটেক্টিভ গ্লাস লাগিয়ে নিয়েছি, গ্লাসটা হচ্ছে এই যে এইখানে, এর উপর দিয়ে একটা প্রোটেক্টিভ গ্লাস লাগিয়েছি, এই স্ক্রিনের উপর দিয়ে একটা প্রোটেক্টিভ গ্লাস লাগিয়েছি, এই লেন্সের উপর দিয়ে একটা প্রোটেক্টিভ গ্লাস লাগিয়েছি। এবং এগুলোকে সম্ভবত এই যে একটা রাবারাইজড রয়েছে, যাতে এটা কোনো ধাক্কা টাক্কা না খায় বা কোনো রকম চোট না যায়, তার জন্য একটা মার্জিনাল দেওয়া আছে, একটা রাবারের মার্জিন দেওয়া আছে, যাতে কোনো রকম কোনো আঘাত না পায়। আর এর উপরে একটা গ্লাস লাগানো আছে, টেম্পার গ্লাস, এটাও একটা টেম্পার গ্লাস লাগানো আছে। আর লেন্সের উপর একটা টেম্পার গ্লাস লাগানো আছে। আর এদিকে তো আপনারা মোটামুটি জানাই আছে, এগুলো সমস্ত কেস আছে। এখানে যে মাইক্রোফোন এখানে যা দেওয়া আছে, ইনবিল্ট মাইক্রোফোন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো তো সামনে দেওয়া আছে। আর এটা বোধহয় ক্লিপ, এখানে ক্লিপটা আটকানো যায়, আমি একবার দেখে নিই। ওরে বাবা, এ তো সাংঘাতিক ম্যাগনেট, এই লেগে গেল ক্লিপ। আচ্ছা, এটাকে প্রেস করে এই এই লেগে গেল, এই যে ক্লিপ লেগে গেল। এবার আপনি এখানে যে রয়েছে হ্যান্ডেলটা, এটার সাথে আপনি এখানে এই ঢুকিয়ে দিলেন, ব্যাস। এই আপনার এখানে স্ক্রুটা ঢুকিয়ে দিন, ঠিকঠাক জায়গায় পড়তে হবে। এই হয়ে গেল, স্ক্রু টাইট হয়ে গেল, ব্যাস আপনার ক্যামেরা রেডি। এইবার আপনি আপনার ব্লগিং শুরু করে দিন। যেই দিন আপনি নিয়ে আসলেন বা সেদিন থেকে আপনার ব্লগিং শুরু, প্রথম আপনি আপনার ঘর থেকে শুরু করুন, ঘরের আপনার ছোট্ট ব্লগ। তারপরে আপনি আপনার আশেপাশে পরিবেশ, তারপরে ব্যাস বেরিয়ে পড়ুন কাঁধে ঝোলা নিয়ে। আর তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা আমি একটু অন করি, হ্যাঁ, অন করে দেখি এবার কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই যে অন করলাম, ঠিক আছে। এই দেখুন এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই যে ডিসপ্লেটা দেখতে, এটা ফুল ডিসপ্লে। এবার আমি এই দিকটা নিয়ে আসছি, এবার এই দিকটা দেখুন, এই দিকটা সামনের দিকে একটা ডিসপ্লে আছে, এটা ঠিক আছে। আর এই সামনে রয়েছে, এটা সামনে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটাকে আমি এবার খুলি, খুলে এটা আমি পাশে রাখছি। আর বাকি যা এর যা মানে আদার্স যে সমস্ত ফিচার্স, মানে এটা কিভাবে কি কাজ করে, এর কত রেজুলেশনে কিভাবে করে, টাইম ল্যাপস থেকে শুরু করে বা যা, এগুলো ইউটিউবে প্রচুর প্রচুর আছে। এবং সেই সম্পর্কে টিউটোরিয়াল তো প্রচুর ভিডিও রয়েছে, সেই সম্পর্কে আশা করি আমার বলার আর কোনো প্রয়োজন হয় না। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এর দাম, যেটা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে একটা যে শখের জিনিস কেনা, এটা মানে সকলেরই একটা আশা থাকে একটা। তো সেটাই প্রথম তার মনের মধ্যে প্রশ্ন জাগে যে দাম কত, দাম কত, দাম কত। এবার আমি আসছি, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, এটা এই যে এইখানে, এটাকেও মনে হচ্ছে বেশ সুন্দর, ম্যাগনেট তো সাংঘাতিক। হ্যাঁ, ব্যাস লেগে গেল। এই দেখুন যেটা বললাম না, এই দেখুন ক্যামেরাটা বসে গেল, দেখেছেন? বেশ সুন্দর ক্যামেরাটা বসে গেল, এই দেখুন।
এবার এটাকে টাইট করুন, এ করুন, যাই। তাছাড়া এমনি গাড়ির ওপরে হোক বা হেলমেটের ওপরে হোক, এগুলো সমস্ত মানে মাউন্টিং এই ব্র্যাকেট ফ্র্যাকেট গুলো এমন সুন্দর করে দেওয়া আছে। আর প্রত্যেকটা মেটেরিয়াল এত হার্ড, এত মানে এই প্লাস্টিক বলুন বা ফাইবার বলুন, জানি না, আমি তো অত ম্যাটেরিয়ালজিস্ট নই। তবে যেটাই দিক না কেন প্রচন্ড হার্ড এবং আনব্রেকেবল এখনো পর্যন্ত। জানি না এরপরে পরবর্তীকালে বছর খানিক ব্যবহার করার পরে কি আসবে সেটা জানি না, যেহেতু এটা লেটেস্ট জিনিস। আচ্ছা হলো, এইবার আসছি আপনাদেরকে। ও, এটা তো চার্জিং কেস বলেই দিলাম। এটা এই দেখুন, দুটো লাইট জ্বলছে। হ্যাঁ, এটা এখানে অসমো, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে একটা পোর্ট করা আছে, মানে ওটা ঢুকবে। এটা বোধহয় সি টাইপ করা আছে। ব্যাস, আর তো সেরকম কিছু নেই। আর পেছনে ওদের লেখা টেখা রয়েছে, এখানে একটা ডিজিআই এর ওই লোগো দেওয়া রয়েছে। এটা চার্জিং কেস। আর এই যে এটা সি টাইপ জ্যাক রয়েছে, এটা ঢুকে যাবে ওখানে। ঢুকে গেল। হ্যাঁ, দেখাবো কি আপনাদেরকে, দেখিয়ে দিই একবার কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবার আপনারা যখন, এটাকে আমি বের করে দিলাম। হ্যাঁ, এই এই ঢুকে গেল। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বোঝানোর দিক দিয়ে, ক্ষমা মার্জনা করবেন। জানি বিভিন্ন রকম কমেন্টস আসবে। তো যাই হোক, যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টসে কিছু জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্য মতন দেওয়ার চেষ্টা করব। ও, আরেকটা জিনিস, এই যে এই চারখানা, এটা কি ব্যবহারে লাগে আমিও ঠিক বুঝতে পারলাম না। এই যে দেখুন, এটা কি জিনিস আছে, এটা চারটে ওয়াশার রয়েছে। এটা দোকানদারও বলছে আমরাও জানি না কি কি। এই হচ্ছে বক্সটা, সুন্দর বক্স। ঠিক আছে, এবার আসছি আমি দামে। ও, দামটা বলবো, দামের আগে এর সাথে আমি নিয়েছি 100, ভুল বললাম, 128 জিবি। আসলে 128 জিবিটা আমি প্রথমে ভেবেছিলাম, তারপরে পরে ভাবলাম না থাক, 256টাই নিই। ওই জন্য মাইক্রো এসডি কার্ড নিয়েছি স্যানডিস্কের। এটা হচ্ছে 256 জিবি মাইক্রো এসডি কার্ড। এবং এটা হচ্ছে মাইক্রো এসডি এক্সট্রিম, মাইক্রো এসডি এক্সট্রিম এসডিএক্স সি কার্ড। এবং অনেক কিছু কোড আছে, কিন্তু এগুলো দেখে নেবেন আপনারা যখন নেবেন, অনেক রকম কোড আছে দেখবেন। অনলাইনেও দেখবেন, দামের কিন্তু ভ্যারি করে অনেক, তার কারণ এই সমস্ত অনেক রকমের ব্যাপার আছে। হ্যাঁ, তো এই কার্ডটা আমি নিয়েছি, এটা হচ্ছে আলাদা করে নিয়েছি। এর দামও আমি বলবো। এখানে মাইক্রো এসডি এই যে এক্সট্রিমটা নিয়েছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে 256 জিবি। ঠিক আছে, প্রো রিডার এসডি অ্যান্ড মাইক্রো এসডি কার্ড। আচ্ছা, এটা হয়ে গেল। আর এটা আমি নিয়েছি ব্যাটারি। এটা হচ্ছে ওই যে বলেছিলাম নিকন ক্যামেরা, সেটা ব্যাটারি, এটা আলাদা। এটা আমি এখন কিছু বলছি না। তাহলে এই হচ্ছে আমার ক্যামেরা জিনিস, আর এই হচ্ছে কার্ড। এবার আমি আসছি দামে। দাম হচ্ছে, এই যে ক্যামেরাটা, শুধুমাত্র এই যে ক্যামেরা এবং তার যে অ্যাক্সেসরিজ, এই সমস্ত কিছু নিয়ে দাম পড়েছে মাত্র 44,000 টাকা। সেটা হচ্ছে ফটোগ্রাফি। ঠিক আছে, আমি প্রফেশনালও জিজ্ঞাসা করেছিলাম, প্রফেশনাল ফটোগ্রাফি করেছে 45,500 টাকা। তো যাই হোক, আর অনলাইনে আমি দেখেছি, মানে অ্যামাজনে বা দেখেছি, সেখানে খুব সম্ভবত 46,990 এরকম, মানে 47,000। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমি কত বললাম? 44,000 টাকা। এবং তার বিলও রয়েছে, এই যে বিল, এই যে বিল। ঠিক আছে, এই বিলটা দেওয়া আছে। 44,000 টাকা নিয়েছে, মানে আজ পর্যন্ত। আজ হচ্ছে 18ই জুন 2025। এরপরে বাড়তেও পারে, কমতেও পারে, কি হবে সেটা পরবর্তী পর্যায়ে জানা যাবে। আচ্ছা, এরপরে আসছি আমি। এর মধ্যে যে আমি প্রোটেক্টিভ লেন্সটা লাগিয়েছি, এই যে লেন্সটা, এই লেন্সটার জন্য আমাকে নিয়েছে 350 টাকা। এটা একটা আলাদা, এই গার্ডটা, এই লেন্সটা, এটা। এবং এই লেন্স, মানে সরি, এই লেন্স ভুল বললাম, প্রোটেক্টিভ যে গ্লাসটা মার্জনা করবেন, এই লেন্সের ওপরে যে গ্লাসটা লাগিয়েছি, এবং এই যে স্ক্রিনের ওপরে যে গ্লাসটা লাগিয়েছি, এবং এই স্ক্রিনের ওপরে গ্লাসটা, টোটাল 3টে গ্লাস। মানে এইটা বড়, এটা হচ্ছে ছোট স্কোয়ার, আর এটা হচ্ছে একটা সার্কুলার, এই যে প্রোটেক্টিভ গ্লাস, যেটা আমরা মোবাইলেও লাগাই, আপনারা জানেন। তো এটা নিয়েছে 350 টাকা। এবং এটা আমি দেখলাম, ওটার মধ্যে লেখাই আছে, মানে ওখানে রেকমেন্ডেড ফর ডিজিআই অসমো পকেট 5 এরকম লেখা আছে ওখানে। হ্যাঁ, একটা হলুদ রঙের প্যাকেট ছিল, ওটা আমি ফেলে চলে এসেছি। যাই হোক, এটা হচ্ছে 350 টাকা। তাহলে আমার মোটামুটি, আর এটা 256 জিবি, এই যে মাইক্রো এসডি কার্ড, এটা নিয়েছে 1900 টাকা। 1,900 টাকা। আমাকে 128 বলেছিল 1200 টাকা। আর এর ডবল যেটা 256, এটা হচ্ছে 1900 টাকা। তাহলে আমি দামটা আরেকবার বলে দিচ্ছি।
আমার ক্যামেরা এবং এর সাথে যে অ্যাক্সেসরিজ, মানে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো, তার হচ্ছে 44,000 টাকা। আর এই কার্ড নিয়েছে আপনার 1900 টাকা। আর এর সাথে আমি যে প্রোটেক্টিভ গ্লাস লাগিয়েছি 3টে সেট পুরো একদম 350 টাকা। এই হচ্ছে আমার খরচ, এটা আপনারা যোগ করে নেবেন। আর যদি বলতে চান দাদা আপনি তো ওই যে নিকনের কুলপিক্সের যে ক্যামেরাটা, ওর যে 4টে ব্যাটারি কিনলেন, ওটা কত দাম নিল? হ্যাঁ, এটাও বলছি। এটা নিয়েছে 950 টাকা। এটা আমি কিনেছি এনলুপ প্রো। এনলুপ প্রো প্যানাসনিকেরই এবং মেড ইন জাপান, এবং এটার আপনার আপ টু 2550 মানে 2550 mAh ক্যাপাসিটি আপ টু দেওয়া আছে, কিন্তু এখানে মিনিমাম হচ্ছে 2450 mAh এর ক্যাপাসিটি। ঠিক আছে, এবং এই যে এনলুপ প্রো এর মধ্যে লেখাও আছে 2450 লেখা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে তো লেখা আছে 2550, কিন্তু এই ব্যাটারির গায়ে 2450 কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো না ওটা মিনিমাম, ওটা মিনিমামটা লেখা থাকে, আর ম্যাক্সিমাম এটা 2550। হ্যাঁ, এটা হচ্ছে আপনার AA4 এবং 1.2 ভোল্ট এবং 4টে সেল। এই 4টে সেলের দাম টোটাল পড়ছে 950 টাকা। এটাও আমি কিনেছি এই ফটোগ্রাফি থেকে। এটা হচ্ছে এই ক্যামেরাটার জন্য। এই একেবারে তো এটাকে তো ফেলে রাখা যায় না। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা, আমাদের কাছে এটার মূল্য অনেক অনেক। মানে ধরুন এটা তৎকালীন যুগে আমার কাছে এটা নিয়েছিল খুব সম্ভবত 12,500 কি 700 নিয়েছিল। তো এটার দাম কিন্তু অনেক, আমাদের কাছে এটা সম্ভব না যে কোনো একটা জিনিস কিনলেই। আর এটাও আমার সত্যি কথা বলতে কি এটা আমাদের মানে বহুত দিনের আমার একটা শখ ছিল যে অনেক কষ্ট করেই হোক এবং টাকা পয়সা জমিয়ে যাই হোক সেটা একটা কিনেছি। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে আশা করি এই সমস্ত সহযোগে এগিয়ে যেতে পারবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন রাখবেন। আমি আমার সাধ্য মতন আমার জ্ঞান এবং বুদ্ধি দিয়ে আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ট্রাভেল ভ্লগার হিসাবে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনার বন্ধু বান্ধবের মধ্যে বা পরিচিতির মধ্যে শেয়ার করবেন, আর তৎসহ লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আমি নতুন কিছু ভিডিও আপনাদের